পরমাণু চুক্তিতে না ফিরলে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ফের হামলার পরিকল্পনার ছক কষছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পাল্টা জবাবে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইসরায়েলকে শাস্তি না দিলে এবং একই সাথে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল ইরান। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারির কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং হামলার জন্য ইসরায়েলকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে তেল আবিবের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত তেহরান। Innovation for smarter life. ইরানি বাহিনীকে যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, আমাদের হাত ট্রিগারের উপর রয়েছে, কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবার আমরা শত্রুর প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না। সাক্ষাৎকারে ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং এ আলোচনা সম্পূর্ণ প্রিম্যাচিউর বলেও মনে করছেন তিনি। পাশাপাশি তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রক্সি শক্তিদেরকে নিয়ন্ত্রণ করার আহ্বানও জানান তিনি। প্রসঙ্গত, গত মাসে ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। ১২ দিনের এই আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে ৩টি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। এরই জের ধরে ইরানি সামরিক বাহিনীও পরপর পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলে। এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ইরান। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।